কাকে এই মুহূর্তে বলতে চান তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এই বুকেও নাই, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এইগুলা গান যে কোথা থেকে নিয়ে আসছো তুমি আজকে? এগুলো গান তো আপনি করেছেন। করেছি তো, কিন্তু এগুলো যে আমাকেই আমার উপর আরোপিত হবে। হ্যাঁ, এখন এটা তো বলুন কাকে ডিলিট করতে চান? এরকম অনেক, আমার লিস্টটা অনেক বড়, আচ্ছা, নাম অনেক বলা বড়। যাবে না। আমার ফেসবুকে আজকে সকালে আমি দেখছিলাম কাকে কাকে ডিলিট করতে চাই, আছে অনেক। এবং অনেক কিছু ফেসবুকে অনেক ফ্রেন্ডস থাকে যারা সিসি ক্যামেরার মতো ঘোরাঘুরি করে কিন্তু কোনো আওয়াজ দেয় না, তো ওদেরকে আমি এই গানটা ডেডিকেট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, মন বাড়িয়ে আছি। আপনার একটি গুণ, একটি দোষের কথা বলুন। আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করি, আর দোষ হলে আমার খুব হুটার মেজাজ খারাপ হয়ে যায়। শেষ কাকে বলেছিলেন এই সম্পর্কের কি ঠিকানা? এই সম্পর্কের কি ঠিকানা ন্যান্সিকে বলেছিলেন, ন্যান্সি গিয়েছিল আমার সাথে। ভালো ছিল। তোর হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ। আপনার জীবনে হ্যাঁ, কোনো অল টাইম ক্রাশ বা সেলিব্রিটি ক্রাশের নাম বলুন। আমার না ক্রাশ খুব চেঞ্জ হয় ভাই, বলুন না দু একজন। অনেকগুলা মনে নেই, আনলিমিটেড। শুরুতে কারা ছিল? একদম ফার্স্টে শুরুতে কে ছিল? ফবিকার্স নামে একটা নায়িকা ছিল হলিউডে। ওকে দেখলাম মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতাম ছোটকালে, কি। হায় হায়। তারপরে একটা ছিল ওয়ান্ডার ওম্যান, একটা হিরোইন ছিল, এরা আমার ক্রাশ ছিল ছোটকালে। LOVE, লাভ মানে কি আপনার কাছে? আমার কাছে এখন লাভটা বাংলা লাভ হয়ে গেছে, লাভ লোকসান খুঁজি, টাকা পয়সা কোথায় আছে। আসতেই হবে আজ তোমাকে। আসতে যদি দেশের বাইরে কোনো গায়িকা আপনার সঙ্গে ডুয়েট করতে চায় বা দেশে আসতে চায়, আপনি কাকে বেছে নেবেন? অনেক শিল্পী আছে, বাংলাদেশে তো শিল্পী আছে প্রচুর, দেশের বাইরেও প্রচুর শিল্পী আছে। একজনের নাম অন্তত বলুন। কাকা শাকিরা। ওরে বাবা রে! অনেক চিন্তা করলে বড়টাই চিন্তা জোশ করি। ছিল এটা, ব্যাপারটা অন্যরকম ছিল। আমার কাছে দুইটা নাম এসছে, আচ্ছা বল। একটা হচ্ছে টেইলর সুইফট, একটা হচ্ছে শ্রেয়া ঘোষাল। বাট আপনি সব মানে বাদ দিয়ে একদম উপরে বাদ দিয়ে চলেছেন শাকিরা। ও দারুণ ছিল এটা। এ প্রজন্মের একজন নারী এবং একজন পুরুষ শিল্পীর নাম বলুন যাদের গান শুনে আপনি বলেছেন বা বলেন ওয়ান পিস মেড হাই হয়ে গেছে ডেড। আরে আমার গানগুলা সব আমার কাছে ফিরত আসছে। আচ্ছা, না শিল্পী তো অনেক আছে সত্যি কথা, আর কণ্ঠশিল্পীর কথা একজনের কথা বলে আরেকজনের মন খারাপ করে বসবে, কিন্তু সবাই দেখছে না, বলবো না। তবে একজনের কথা আমি কনফিডেন্টলি বলেছি অলরেডি, কম্পোজার প্রীতম, একদম ওয়ান পিস মেড। যাই হোক, এই প্রসঙ্গে একটু পরে আসছি। শেষ কোন গান শুনে বলেছেন আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা? আমার নিজের গাওয়া প্রিয় গান যেটা আমার ভাল লাগে, এখনো শুনি, মাঝে মাঝে শুনি অবসরে, ভালো লাগার চেয়ে একটু বেশি, ভালোবাসার চেয়ে একটু কম। আহা, এটা আমার অনেক ভালো লাগার একটা। ভালো লাগার চেয়ে একটু বেশি তুমি তুমি, আমি আর ন্যান্সি করেছিলাম। টুকরো টুকরো করে আপনার অন্তরের ভেতরে আমি প্রবেশ করতে চাই এবং জানতে চাই এই প্রজন্মের একজন কম্পোজারের নাম বলুন যার ভেতর আপনি ভীষণ সম্ভাবনা দেখেন। আমার ধারণা উত্তরটা আমি জানি। অবশ্যই আমি বলেছিও, হ্যাঁ, প্রীতম প্রীতম হাসান। প্রীতম রাইট। হাসান।